ঢালাই করছিলাম, আপনাদেরকে যে ভিডিও দিছিলাম। তো গেট বিম ঢালাই করে 3 দিন হচ্ছে। আমরা বিমের যা সাইড বোর্ড ছিল সব সাইডে দিছি। দেখতে পারতেছেন আমাদের যে ঢালাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফিনিশিং বের হয়েছে। তো আসলেই আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনাদেরকে জানাবো আমাদের যে ভিটি লেভেল, মানে গ্রাউন্ড ফ্লোর লেভেল যে আমরা গাঁথনিটা করি, গাঁথনিটা কোন সময় করলে ভালো হয়। অনেক মিস্ত্রি ভাইরা নিজেদের সাশ্রয় ক্ষেত্রে এইভাবে কাজ করে থাকে। সেটা হইল, যেমন ধরেন আমরা এখন গেট বিম ঢালাই করছি, তো সেখানে অন্যান্য মিস্ত্রি ভাইরা, কন্ট্রাক্টর ভাইরা আগে কি করবে, কলম না কইরা নিয়েই আগে গাঁথনি করবে। গাঁথনি করে কলমের যে ফাঁকা অংশটা থাকে, সেই ফাঁকা অংশতে ওরা হলো সাইডে চাপ বোর্ড ফিটিং দিয়ে গাঁথনির গ্যাপটা ঢালাই করে পুরে দেয়। তো আসলে ওই ঢালাইটা স্ট্রং হয় না। তাইলে আমাদের স্ট্রং করতে গেলে গাঁথনি দেওয়ার আগেই আমাদের বিম ঢালাই শেষ, তারপরে এই যে এরকম মাপ যোগ করে কিকার করে নিতে হবে। একবারে সেম ক্লিয়ার কভার ঠিক রেখে আউট মাপ দিয়ে, সেন্টারে মাপ দিয়ে সব জায়গায় কিকার করে নিতে হবে। আমি 4 কোণায় করছি, দেখতে পারতেছেন। ওই কর্নার একটা করা, তারপরে এই যে এই কর্নার একটা করা। তো এইভাবে সেন্টার বের করে নিয়ে গ্রাউন্ড ফ্লোর যদি 2 ফিট উঁচা হয় বিম থেকে, তাহলে 2 ফিট সহকারে ছাদ লেভেল কলাম বাঁধে নিতে হবে। বাঁধে নেওয়ার পর কলাম এখন দেখা গেছে 12 ফিট হতে পারে, 11.5 ফিট হতে পারে। তাহলে সেই কলাম আবার ফুল ঢালাই করা যাবে না, হাফ ঢালাই করে নিতে হবে। হাফ ঢালাই করে নিয়ে পরের দিন আবার হাফ, এমনি করে আগে সব কলম করে নিতে হবে, সিঁড়ি করে নিতে হবে। তারপরে গ্রাউন্ড ফ্লোর লেভেল গাঁথনি শেষ দিতে হবে। তারপর দেখা গেছে বাড়িওয়ালারা এই যে বিম লেভেল তো মাটি আগেই ফেলাইতেছে, দেখতে পারতেছেন। তখন গাঁথনির যে খালি অংশটা থাকবে ওটা মাটি ফেলাবে, আর ভিতরে মিস্ত্রি ভাইরা বিল্ডিংয়ের ছাদের তলা, সাইডবোর্ড এগুলো সব বানিয়ে নেবে। তো আশা করি আমার ভাষাগুলো বুঝতে পারছেন। এটা কাজ করলে একবারে